21শে জুলাই কর্মসূচির চাঁদা নিতে এসেছিল তৃণমূল কর্মীরা। 10,000 টাকা চাঁদা চাই, দিতে না পারায় হুমকি চেঁচামেচি চলতে থাকে। বাড়িতে থাকা বৃদ্ধা মা সব দেখে শুনে অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। 21শে জুলাই কর্মসূচির চাঁদা দিতে না চাওয়াতেই মায়ের মৃত্যু হয়েছে, এমন বিস্ফোরক অভিযোগ করেছেন পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার গোপালপুরের বাসিন্দা দীপঙ্কর ভৌমিক। তার দাবি, এলাকার তৃণমূল নেতা কার্তিক চক্রবর্তী দলবল নিয়ে বৃহস্পতিবার রাতে তাদের বাড়িতে আসে। তার কাছে 10,000 টাকা 21শে জুলাইয়ের জন্য চাঁদা দাবি করে। একজন ছোট ব্যবসায়ী হয়ে তিনি অত টাকা দিতে পারবেন না বলায় তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন দীপঙ্কর ভৌমিক। তার অভিযোগ, সেই সময় বাড়িতে থাকা তার বৃদ্ধা মা জ্যোৎস্না ভৌমিক চিৎকার চেঁচামেচিতে অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণ পর তিনি মারা যান। দীপঙ্কর ভৌমিকের অভিযোগ, তার মায়ের মৃত্যুর জন্য কার্তিক চক্রবর্তী এবং তার অনুগামীরাই দায়ী। যদিও তিনি পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ এখনও পর্যন্ত করেননি, তবে তার বক্তব্য জেনে কাঁকসার বিজেপির মণ্ডল সভাপতি ইন্দ্রজিৎ ঢালি বলেন, তৃণমূলের এটাই সংস্কৃতি, গোপালপুরেও সেটাই দেখা গেল। এ বিষয়ে কার্তিক চক্রবর্তী বলেন, সম্পূর্ণ মিথ্যা ঘটনা, তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, 21শে জুলাইয়ের জন্য দলের তরফে চাঁদা তোলার কোনো নির্দেশ দেওয়া হয়নি। যদি কেউ করে থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কালকে রাতে কি হয়েছে? কালকে রাতে ওরা চাঁদা চাইতে এসছে, ওই মিটিং আছে, সেই মিটিংয়ের বলছে এরকম 10,000 টাকা চাঁদা লাগবে। এর আগেও 2-3 বার এসছে রাতে, শুধু বলে 10,000 টাকা। আমি দেখ ভালোবাসা আবদার করে চাই 500,000 টাকা দেওয়া যায়, 10,000 টাকা কোথায় পাবো? আমার মায়ের এই অবস্থা, মায়ের এই অবস্থা, আমি কোথায় টাকা পাবো? একটা ভালোবাসার খাতিরে 500,000 টাকা। কখন এসেছিল? রাতে কতজন? এসেছিল 50-60 জনের উপরে। তারপর আপনি দেননি? না, আমি 1 টাকাও দিই নাই। নিয়ে ওরা আবার ধুমকি দামকা দিয়ে গেলো যে দোকানটা বন্ধ করে দিবি। তখন চিল্লাচিল্লি হয়েছে? হ্যাঁ, চিল্লাচিল্লি হয়েছে। তখন মা কি আপনার ঠিক ছিল তখন? হ্যাঁ, মা ঠিক ছিল। তারপরে মা মানে ওই টেনশনে মা করে নেবে, মারা গেছে। আপনার নামটা? আমার নাম দীপঙ্কর ভৌমিক। আপনি কি প্রশাসনকে বিষয়ে জানাবেন? প্রশাসন তো জানাই না, এবার যদি বলে তাহলে জানাবো। এখন ওর মা নিয়ে ব্যস্ত আছে, তারপরে তো যাবে, মাথাটা কাজ করছে না তো। তৃণমূলের শাসনকালে এক শ্রেণীর দুষ্কৃতিকারী যে বেপরোয়া হয়ে উঠেছে, এই ঘটনায় তার প্রমাণ দেয়। 21শে জুলাই আপনাদের দলীয় কর্মসূচি পালন করুন, কিন্তু তার জন্য কাউকে চাপ দিয়ে তার কাছ থেকে টাকা আদায় করা, তার বাড়িতে রাত বিরাতে চড়াও হয়ে তাদেরকে ভীতি প্রদর্শন করা, তার জন্য সেই পরিবারের কোনো সদস্যের মৃত্যু পর্যন্ত ঘটে যাওয়া, এ অন্যায় দীর্ঘদিন সমাজ মানুষ বরদাস্ত করবে না। প্রশাসনকে অনুরোধ করব, অবিলম্বে এই দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করুন। একটা অভিযোগ করেছে যে 21শে জুলাই যেগুলো প্রেশার ক্রিয়েট করা হয়েছে, 10,000 টাকা চাঁদা দিতে হবে একদম মধ্যবিত্ত একটা পরিবারকে, আর সেই কারণে তার অসুস্থ মা মারা যায়। না, বিষয়টা হচ্ছে, প্রথমত আমাদের দলের থেকে এরকম ধরনের কোনো নির্দেশ নেই যে চাঁদা তুলতে হবে, এবং দল পরিষ্কার স্ট্রিক্টলি বারণ করেছে যে কোথাও গিয়ে কোনো মানুষের কাছে জুলুম করে চাঁদা তোলা যাবে না। কর্মীরা নিজেরা যখন ধর্মতলায় যাবে 21শে জুলাই, কর্মীরা নিজেরা ব্যবস্থা করবে, এটা দল ব্যবস্থা করবে। সেখানে আমাদের কোথাও চাঁদা তোলার কোনো পারমিশন আমাদের দেয়নি দল। কেউ যদি করে থাকে তার ব্যক্তিগত উদ্যোগে করেছে, আমি জানি না তারা তৃণমূলের সঙ্গে কী সম্পর্ক আছে। আর যে পরিবারটির সঙ্গে বলা হচ্ছে যে ওখানে কিছু অসামাজিক কার্যকলাপ হয়, তার সঙ্গে বহু মানুষ যুক্ত আছে, আমি জানি না সে যুক্ত আছে কিনা। তবে এই বিষয়টা দল কিন্তু পরিষ্কার নজর রাখছে, এবং এরকম ধরনের যারা তোলাবাজির সঙ্গে যুক্ত থাকবে দল কিন্তু তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। ওই পরিবারটার পাশে যাবেন আপনারা? অবশ্যই আমরা পরিবারটার পাশে যাব, কারণ আমাদের যদি কোনো অভিযোগ ওঠে, আমরা অভিযোগের সত্যতা যেমন যাচাই করব, তেমনি কেউ যদি অসহায় তার পরিবারের পাশে আমরা অবশ্যই যাব। এই বিষয়টা নিয়েও আপনারা নিন্দা করছেন? অবশ্যই নিন্দা করছি, কারণ যে কোনো ধরনের তোলাবাজি আমাদের দল সমর্থন করে না। এর পেছনে কি কোনো গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করছে? গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করছে কিনা সেটা আমি বলতে পারবো না, তো খোঁজ খবর নিয়ে দেখতে হবে যে কারা এর সঙ্গে যুক্ত আছে, যারা অসামাজিক। কারণ তারা আমি মনে করি তৃণমূলের কেউ নয়, যদি এরকম ধরনের কোনো কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে। যার বিরুদ্ধে অভিযোগ ওই কার্তিক চক্রবর্তী, তিনি বলছেন বিষয়টা নিয়ে তিনি কিছুই জানেন না। এখন সেটা আমি তো এখান থেকে বসে বলতে পারবো না যে কীভাবে হয়েছে, তবে আমরা খোঁজ খবর রাখছি।
আমাদের এলাকার যারা কর্মী আছেন আমরা বিভিন্নভাবে এবং দলও সেই ব্যাপারটা ভাবছি। ঠিক